আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপে মেসি যে রোলটাতে খেলছেন সেই রোলটা মেসির প্রাইম টাইমের যে কোনো রোলের চাইতে অনেক বেশি মাত্রায় এফেক্টিভ এবং অনেক বেশি মাত্রায় গোল মেসি করতে পারবেন। যখন মেসি প্রথম গোলটা করলেন আমি আমার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দিয়েছিলাম এই ব্যাপারটা মেনশন করেই যে মেসির এবারের রোলটা অনেক বেশি মাত্রায় এফেক্টিভ আর্জেন্টিনার পার্সপেক্টিভ থেকে এবং মেসি বেশি গোল করতে পারবেন। তার পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই রোলে খেললে মেসি আসলে অনেক বেশি মাত্রায় ফ্রি স্পেস পান, অর্থাৎ মেসি খুব বেশি গার্ডে থাকেন না। এখানে ব্যাপারটা এরকম না যে মেসিকে গার্ড দেওয়া হয় না, মেসি পুরো মাঠব্যাপী এমনভাবে হাঁটতে থাকেন বা এমন একটা ফ্রি রোলে তিনি খেলতে থাকেন, তিনি এক ধরনের ডিফেন্সিভ ডিলেমা তৈরি করেন যে জায়গাটাতে মেসি অনেক বেশি মাত্রায় আনমার্কড থেকে যান, বিকজ মেসি সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রায় সেকেন্ডারি স্পেসগুলোকে অ্যাভেল করার চেষ্টা করেন। আপনি প্রথম গোলটা যদি একটু লক্ষ্য করে দেখেন, ঠিক যেই মুহূর্তে ডিপলের পায়ে বলটা, মেসি কিন্তু সেই সময়টা হি ওয়াজ সারাউন্ডেড বাই 3 প্লেয়ার্স এবং সেটা কিন্তু সেন্টার সার্কেলের একেবারে কাছাকাছি জায়গায়। এই জায়গা থেকে খেয়াল করে দেখবেন প্রত্যেক প্লেয়ারের অ্যাটেনশনটা কিন্তু টুয়ার্ডস দ্য বল। ঠিক এই সময়টাতেই মেসি অ্যাটেনশনের বাইরে গিয়ে তাদের মাঝখান দিয়ে আস্তে করে বাইরে গিয়ে রেফারির সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছেন মনে হচ্ছিল। সেই জায়গা থেকে সরে গিয়ে মেসি তার স্পেসটা নিচ্ছেন এবং অ্যাজ সুন অ্যাজ বলটা তিনি পেলেন, বলটা পাওয়ার পর কে বলে যে মেসির স্পিড নাই? ভাই, বলটা পায়ে পাওয়ার পর স্পিড যেটা তিনি দিলেন, আফটার দ্যাট ঠিক যে সময়টায় ডিফেন্ডাররা আসলে তাকে চার্জে যাবে ওই টাইমটাই তিনি দেন নাই। শুটটা নিয়েছেন 20 মিটার দূর থেকে এবং ইট ওয়াজ ম্যাসিভ, ইট ওয়াজ হিউজ। 20 মিটার দূর থেকে তিনি শটটা নিয়েছেন এবং সেই শটটায় গোল হয়েছে। সেকেন্ড গোলটা একটু বিশ্লেষণ করতে চাই। সেকেন্ড গোলটার সময় মেসি কিন্তু অ্যাটাকটা জেনারেট করেন নাই, মেসির দিকে ডিফেন্ডারদের কনসেন্ট্রেশনটাও নয়, তিনি বাম দিকের অবস্থানটাতে ছিলেন এবং তিনি আবার যেটা বললাম সেকেন্ডারি স্পেসটা তিনি আসলে অ্যাভেল করার চেষ্টা করেছেন যাতে রিবাউন্ড আসলে পরে বলটা যেখানে আসতে পারে তিনি সেই জায়গাটা গোল করতে পারেন। দেখেন এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে মেসি কিন্তু অ্যাটাকটাও জেনারেট করেন নাই, দ্বিতীয়ত মেসি কিন্তু এই জায়গাটা লাউতারো মার্টিনেজও না যে আলটিমেটলি তার কাছে গার্ড থাকবে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এখানে ব্যাপারটা যেটা হয়েছে অ্যাটেনশনটা পুরোপুরি বলের দিকে, যিনি অ্যাটাক জেনারেট করেছেন এবং যিনি প্রাইমারি পজিশনে আছেন টু স্কোর দ্য গোল, ওই জায়গাটাই সকল গার্ড। কিন্তু মেসিও যে বললাম ফ্রি স্পেস হাঁটেন, তিনি একটা ডিফেন্সিভ ডিলেমা তৈরি করার চেষ্টা করেন, রিবাউন্ডে তিনি গোলটা দিয়েছেন। এবং একটা বিষয় উল্লেখযোগ্য, আপনি যদি জেনুইন স্ট্রাইকার না হন তাহলে কিন্তু রিবাউন্ডে গোলটা দিতে পারবেন না। এটা মেসির পুরনো যে ট্যাকটিক্স, পুরনো যে রোলে তিনি খেলতেন সেটার একটা প্রতিচ্ছবি, এই জায়গাটা এফেক্টিভিটি তিনি আদায় করেছেন। 3 নম্বর গোলটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে 3 নম্বর গোলটা মেসি দিয়েছেন মূলত 17 মিটার দূর থেকে। এখানে একটা বিষয়, এখানেও খেয়াল করে দেখবেন কিন্তু মেসি কোত্থেকে সেন্টার সার্কেল থেকে বলতে পেয়েছেন, এমন একটা জায়গা থেকে বল পেয়েছেন যে জায়গায় সত্যি কথা বলতে তাকে আসলে মিডলাইন প্রেসিং করবে কি করবে না, একটা ডিফেন্সিভ ডিলেমা তৈরি হয়, কিংবা ডিফেন্স তার এগেইনস্টে অ্যাটাকে আসবে কি আসবে না, এই চিন্তা করতে করতে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে টাইমিং। অর্থাৎ তার এগেইনস্টে যখন অ্যাটাকে যাবে, ডিফেন্ডারও যখন তার এগেনস্টে অ্যাটাকে যাবে তার আগেই কিন্তু তিনি শুটটাকে নিয়ে ফেলেছেন। সো দ্য ম্যাটার অফ ফ্যাক্ট ওয়াজ টাইমিং। পুরোপুরি টাইমিংয়ের জায়গাটাতেই আলটিমেটলি মেসি এই জায়গাটা গেইনার হয়ে গেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে মেসি এই রোলটাতে যখন খেলবেন এই ওয়ার্ল্ড কাপে তিনি গোল আরও বেশি পাবেন, কারণ এখানে কিন্তু তার ফ্রি স্পেসটা অনেক বেশি, ডিফেন্সিভ ডিলেমাটা তৈরি করেন তিনি সবচেয়ে বেশি এবং এখানে তার গোল দেওয়ার সম্ভাবনাটাও আসলে অনেক বেশি মাত্রায় বেড়ে যায়। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন লিখে পাঠাবেন যে মেসির এই রোলটা তার প্রাইম টাইমের যে কোনো রোলের চাইতেই অনেক বেশি মাত্রায় এফেক্টিভ কিনা। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।